রাতের খাবারের পর সায়ন হঠাৎ বলল, কাল সন্ধ্যায় একটা পার্টি আছে, আমার কলেজের প্রোগ্রাম, তুই যাবি তো? আমি চমকে তাকালাম তার দিকে। পার্টি? এতগুলো লোক, এত আলো আঁধারির মাঝে নিজেকে সামলানো কি আমার পক্ষে সম্ভব? কিন্তু পরক্ষণেই মনে হলো এই তো সুযোগ নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ যাব, তোমার স্ত্রী হিসেবে না, একজন নারী হিসেবে যাব। সায়নের চোখে এক অদ্ভুত প্রশংসা ভেসে উঠল। সে হাসল। পরদিন সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুনভাবে দেখছিলাম। সাদামাটা এক শাড়ি, হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লস। একটু নার্ভাস কিন্তু আত্মবিশ্বাসী। সায়নের চোখে একটু বিস্ময়। সে বলল, তুই তো সত্যিই অনেক বদলে গেছিস রিমঝিম। আমি শান্ত গলায় বললাম, আমি আসলে নিজেকে ফিরে পাচ্ছি, বদলে যাচ্ছি না। কলেজের অনুষ্ঠান ছিল জমজমাট। ডিজে, আলো, হুল্লোড়, আর সবার চোখ যেন ছিল শুধু আমার ওপর। কেউ বলছে, সায়নের বউ নাকি? আবার কেউ ফিসফিসিয়ে বলছে, এই তো সেই বাচ্চা মেয়েটা। আমি সব শুনেও শান্ত থাকলাম। তখনই মঞ্চে উঠলেন সায়ন। সব চুপ। সে বলল, আজকে আমি শুধু একজন বন্ধু, এক ছাত্র বা একজন প্রেমিক না, আজ আমি একজন স্বামী হয়ে গর্বিত। কারণ আমার স্ত্রী রিমঝিম নিজের ভয় কাটিয়ে এখানে এসেছে। সে আমাকে পাল্টায়নি, নিজেকে খুঁজেছে। তাকে আমি সম্মান করি, ভালোবাসি, আর এটাই আজকে আমার ঘোষণাও। হঠাৎ সবাই হাততালি দিতে লাগলো। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। কখনো ভাবিনি সায়ন সবার সামনে এইভাবে আমাকে মেনে নেবে, সম্মান দেবে। রাতের দিকে আমরা দুজন ছাদের এক কোণে দাঁড়িয়েছিলাম। সায়ন বলল, তুই যদি না আসতি আজ, আমি হয়তো আর কখনো সাহস করে মনের কথা তোকে বলতে পারতাম না। আমি তার দিকে তাকিয়ে বললাম, আর আমি যদি না আসতাম, নিজেকে বিশ্বাস করতে শিখতাম না। ডায়েরিতে লিখলাম, ভালোবাসা শুধু স্বপ্ন নয়, সাহসও। যেখানে অন্ধকারের মধ্যেও কেউ আমার হাত ধরে বলবে, চলো আলো খুঁজে নিই। সায়নের চোখে আজ সেই আলো আমি দেখেছি। ঘটনাটা হঠাৎই শুরু হলো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ইনবক্সে এক গাদা আননোন নাম্বার থেকে মেসেজ। সবাই একই কথা বলছে, তুমি নাকি সাব্বিরের প্রেমিকা ছিলে, তোমার ছবি তো ভাইরাল হয়ে গেছে। আমি আটকে উঠলাম। সায়ন তখন ঘুমিয়ে। আমি হাতে ফোন নিয়ে কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লাম। মেসেজগুলো একটার পর একটা খুলে দেখছি। কয়েকটা ফটোশপ করা ছবি, যেখানে সাব্বিরের সঙ্গে আমার ছবি জোড়া লাগানো, আর কয়েকটা স্ক্রিনশট যেখানে আমার নামে প্রেমের চ্যাট। কিন্তু আমি তো এমন কিছু করিনি। আমার ফোনই তো নতুন, পুরনো প্রেম কিভাবে হবে? সায়ন যখন ঘুম থেকে উঠল, আমি চোখে পানি নিয়ে তাকালাম তার দিকে। সে কিছু না বলেই ফোনটা নিল, সব মেসেজ, সব ছবি দেখল। তারপর একটাও কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আমি থম মেরে বসে রইলাম। এই প্রথম আমি ভয় পেলাম। ভালোবাসা কি এভাবে ভেঙে যেতে পারে মিথ্যার সামনে দাঁড়িয়ে? দুপুরের দিকে সায়ন ফিরল, মুখ থমথমে। আমি বললাম, তুমি কি বিশ্বাস করো আমি এসব করিনি? সে বলল, আমি বিশ্বাস করি, কিন্তু প্রমাণ দিতে হবে। আমি হতভম্ব। প্রেমে প্রমাণ দিতে হয়? সায়ন বলল, সাব্বির আজকাল
খুব অদ্ভুতভাবে আমার আশেপাশে ঘুরছে। কাল রাতেও ও আমাকে বলেছে, তোর বউয়ের সাথে দেখা হয়েছে আমার, বেশ মজার মেয়ে। আমি ওকে থামাইনি তখন, কিন্তু এখন বুঝছি ওর নজর তোকে ঘিরেই ছিল। সেই সন্ধ্যায় সায়ন তার দুই বন্ধু নিয়ে সাব্বিরের মুখোমুখি হলো। আমি জানতাম না তারা কি আলোচনা করছে, শুধু জানি রাত 9টার দিকে সায়ন বাড়ি ফিরে এসে দরজা খুলেই বলল, তুই নির্দোষ, প্রমাণ মিলেছে, সাব্বির সব বানিয়েছে। আমি হঠাৎ বুঝে উঠলাম খুশি হব নাকি কাঁদব। সায়ন আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু সবাইকে দেখিয়ে বিশ্বাস করানোর জন্য চুপ ছিলাম। সেই রাতে আমি ডায়েরিতে লিখলাম, ভালোবাসা শুধু ভালো সময়ের গল্প নয়, চক্রান্ত। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।